জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে ঝড়ের তীব্রতা। দুর্যোগকালীন সময় ছাড়াও নিয়ম অনিয়মে ক্রমশ বেড়েই চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে দুর্যোগপ্রবণ এলাকাসহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড় ধসের মতো ঘটনা থেকে হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি। পাহাড় ধস, ঘূর্ণিঝড় সহ এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বাড়াতে মহড়া সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, বললেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা ড্রিলের আয়োজন করে থাকি, সিমুলেশন করি, বিভিন্ন ধরনের মহড়া করি। স্কুল কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রতি বছরে 2টা করে মহড়া করি। এরপরও নিড বেস আমরা মহড়া করি। অপরদিকে ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্রগুলোর যথাযথ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা সহ পাহাড়ি বা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হয়, জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। দুর্যোগের সময় অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে আসতে চান না। আমরা মাইকিং করি নিয়মিতভাবে। তারপর আমাদের টিমগুলো বিভিন্ন পাহাড়ে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার কাজ করে। পাশাপাশি যদি কেউ একেবারে অনীহা প্রকাশ করেন এবং যদি সেরকম বিপদের সংখ্যা আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে পাহাড় থেকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। শুধু দুর্যোগের সময় নয়, পাহাড়ি বা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বা ঘূর্ণিঝড় প্রবণ এলাকার এসব বাসিন্দাদের স্থায়ী আবাস, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।